হ্যালো বন্ধুরা, একে মিউজিক টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ও আন্তরিক ভালোবাসা জানাই। যারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন বা শেখার চেষ্টা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা ভিডিও দেখে দেখে গান মিউজিক টিউটোরিয়ালগুলো শিখেন, তারা আমার ভিডিওগুলো দেখে যদি কেউ কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছেন, কোন গানটা শিখেছেন। তো আজ একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, হিন্দি গান। এটা পুরনো গান হলেও অনেক জনপ্রিয়। গানটা হচ্ছে জিতা থা জিজকে লিয়ে। এই গানের টিউটোরিয়াল দেব, মিউজিক পার্ট সহ দেখাবো। ভিডিওটা বড় হলেও যারা মিউজিক পড়া মানুষ, যারা সঙ্গীত ভালোবাসেন, মিউজিককে অনেক ভালোবাসেন, মিউজিক শিখতে চান, শেখার আগ্রহ আছে, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, ইচ্ছা থাকলেই উপায় হয়। ইচ্ছা শক্তিটাই মানুষের খুবই দরকার। ধৈর্য হারা হলেই আসলে মানুষ পিছিয়ে পড়ে সব কিছু থেকেই। ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। কোনো জায়গায় বুঝতে না পারলে ভিডিওটা পিছনে টেনে টেনে দেখবেন, দেখে অবশ্যই শিখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট প্লাস শেয়ার করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি মিউজিক টিউটোরিয়াল। তো এখানে শুরুতেই একটা মিউজিক পার্ট আছে, মিউজিক পার্টটা দেখে দিচ্ছি। আপনারা যে এখান থেকে এই কোডটা ধরবেন, এই যে এটা 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 এই তিনটা একসাথে, আর এদিকে 1 2 3 এই তিনটা বাজবে। একটা দুইটা তিনটা, এই তিনটা নোট প্রেস করবেন বিটে বিটে। আর হচ্ছে এইটা এইটা আর এইটা তিনটে নোট 6 বার করে প্রেস করবেন। এইভাবে দুবার রিপিট হবে। দুবার রিপিট হওয়ার পরে এখান থেকে গানের সুর যাবে, গানের সুরটা যাবে এরকম। গানের সুরটা যাবে এরকম, এখান থেকে যাবে। আবারও দেখিয়ে দিচ্ছি, এক আঙ্গুল দিয়ে দেখে স্লোভাবে দেখিয়ে দিচ্ছি। এই হলো শুরুতে যে সুরটা দেয় সেটা। এরপরে মিউজিক আছে, মিউজিকটা হবে এরকম। এক আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছি। একটা মিউজিক পার্ট, এরপর আর একটা মিউজিক পার্ট আছে, এটাও দেখিয়ে দেবো। এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এরপরে এই মিউজিক পার্টটা আছে, দেখেন। আবারও দেখেন। এই মিউজিকটা দেওয়ার সাথে সাথেই আপনারা গানে চলে যাবেন। গানটা এখান থেকে শুরু,
जीता याद है जीता था जिसके তো বন্ধুরা দেখেন কীভাবে বাজাচ্ছি, সোলোভাবে দেখিয়ে দিচ্ছি। সরি, তো বন্ধুরা এটা হচ্ছে স্থায়ী। স্থায়ীর পরে মিউজিক আছে, মিউজিক পার্টটা দেখুন। মিউজিক পার্টটা এখান থেকে এভাবে শুরু হবে। তো স্লোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখেন। এরপরে আরেকটা মিউজিক আছে, সেটা হচ্ছে এরকম। দেখেন এক আঙুল দিয়ে দেখাচ্ছি। তো এরপরে আবার অন্তরায় চলে যাবেন। অন্তরাটা এভাবে বাজছে, দেখেন। আবারও দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি, দেখেন। এরপর আরেকটা পার্ট আছে, সেটা এভাবে। আবারও দেখাচ্ছি। कैसी
বন্ধুরা, পৃথিবীতে যতগুলো গান আছে ম্যাক্সিমাম মানে বেশিরভাগ গানগুলোই 3 পার্টে হয়। একটা স্থায়ী থাকে, 2টা অন্তরা থাকে। তো 2টা অন্তরায় সেম নোটেশনগুলোই হয়, সেম মিউজিক হয়, সেম সুর হয়। তো যে কোনো গানের যদি 3 পার্ট থাকে তাহলে 2টা অন্তরা থাকলে প্রথম অন্তরা যদি বাজানো শেখেন তাহলে অবশ্যই দ্বিতীয় অন্তরা বাজানো শেখার প্রয়োজন হয় না, কারণ ওগুলোই প্রথম অন্তরায় যা বাজাবেন দ্বিতীয় অন্তরাতে তাই বাজাবেন, তাহলেই গানটা হয়ে যাবে। কিছু কিছু গান আছে সঞ্চারী সহ 4 পার্ট থাকে, সঞ্চারী আলাদা সুর থাকে, ওটা আলাদা শিখতে হয়। তো এই গানটাও দ্বিতীয় অন্তরা শেখার কোনো প্রয়োজন নেই, প্রথম অন্তরা যেভাবে বাজায় দেখাইছি এভাবে শিখবেন, এটাই দ্বিতীয় অন্তরা বাজাবেন সেম, তাহলেই হবে।